আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আলোচনা করছি স্তন ক্যান্সার সম্পর্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এরও বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে শতকরা 98 জনই নারী। সামাজিক রক্ষণশীলতা ও ধর্মীয় কারণে বাংলাদেশের নারীরা স্তন শব্দটি উচ্চারণ করতে চান না। প্রাথমিকভাবে কোনো লক্ষণ দেখা গেলেও তারা বিষয়টি লুকিয়ে রাখেন। এ সকল রোগীরা স্তন ক্যান্সারের শেষ পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। স্তন ক্যান্সারের কারণ বা কারা স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন। আমাদের জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন স্তন ক্যান্সারের একটি বড় কারণ। যাদের পারিবারিকভাবে স্তন ক্যান্সারের ইতিহাস আছে, এ সকল পরিবারের সদস্যরা স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন বা তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হতে পারে। যে সকল নারীদের 12 বছরের আগে ঋতুস্রাব শুরু হয় এবং দেরিতে ঋতুস্রাব বন্ধ হয়, যারা দেরিতে সন্তান গ্রহণ করেন, যাদের সন্তান নেই অর্থাৎ যারা বিভিন্ন কারণে সন্তান জন্মদানে অক্ষম, যে সকল মায়েরা তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ান না, শাকসবজি ফলমূলের চাইতে যারা চর্বি বা প্রাণীজ আমিষ বেশি খান, অতিরিক্ত দেহের ওজনও স্তন ক্যান্সারের একটি বড় কারণ বা এরা স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। দীর্ঘদিন জন্মবিরতিকরণ পিল খাচ্ছেন বা হরমোনের ইনজেকশন নিচ্ছেন, তারাও স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন। তারা শুধু স্তন ক্যান্সারের ঝুঁকিতেই নয়, তারা জরায়ু ক্যান্সারের ঝুঁকিতেও আছেন। অতএব দীর্ঘদিন জন্মবিরতিকরণ পিল খাওয়া বা হরমোনের ইনজেকশন নেওয়ার ব্যাপারে সচেতন হওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে যে কোনো ক্যান্সার শনাক্ত এবং চিকিৎসা করা গেলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। তাই লজ্জা বা সংকোচ না করে স্তনের যে কোনো রোগে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ।